আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখাতে চাচ্ছি যে বন্যা যে একটা আশঙ্কা আছে সেটা হয়তো বাস্তবায়ন হয়ে যাবে। দেখুন এই যে লোকালয়ে পানি ঢুকতেছে, এই যে দেখুন পানির স্রোত লোকালয়ে পানি ঢুকতেছে। তো আমরা মৌরী নদীর অবস্থা আসলে দেখানো, আপনারা আমার সাথে থাকুন। দেখুন বন্ধুরা, আসলে এখন যে পরিস্থিতি বন্যা, পানি কিন্তু বিপদসীমার উপরে। এখন লোকালয়ে পানি ঢুকতেছে, এইদিকে একটা খাল আছে, ওই দিক দিয়ে পানি ঢুকতেছে। তো এটা হচ্ছে যে আমাদের চাউলাইয়া থানার মধ্যে মৌরী নদী, এটা তুষারতর দিয়ে আর এই যে গতিদের বুক দিয়ে বয়ে গেছে। এটা হচ্ছে মৌরী নদী। এই মৌরী নদী দিয়ে ইন্ডিয়াতে 2024 পানি আসে, কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ করে ফেলছে। আমরা তখন এমন এক পরিস্থিতির মধ্যে আছিলাম যে আমরা কারো কাছে যে সাহায্য সহযোগিতা চাবো এরকম কোনো ব্যবস্থা ছিল না। না কারো কাছে ফোন করতে পারছি, না বিদ্যুৎ ছিল, না মানুষ পানি পাইছে খাইতে, না মানুষের বাসায় খাবার ছিল। তো যাক, আল্লাহ আমাদেরকে ওই মুহূর্তে রক্ষা করছে। তো সবাই দোয়া করবেন। এখন যে অবস্থা, যে উজানের পানি যেভাবে ইন্ডিয়া থেকে আসতেছে, আল্লাহ জানে কি হয়। তো আপনি যে দেখুন, এটা মৌরী নদী থেকে আসছে কি খাল। এখন এই খালের মধ্যে পানির পরিমাণ কিরকম দেখেন, এই যে কেমন পানি, পানি কিন্তু উপরের দিকে ঢুকতেছে, জমিনের মধ্যে ঢুকতেছে, প্রচুর চোখ। আর নদীটা মামা নদীটা একটু দেখো, এই যে এদিক থেকে নদী একেবারে সাথে, আমরা এখন নদীর সাথেই আছি। এই যে মৌরী নদী। আর এটা হচ্ছে যে জায়গাটি হচ্ছে যে আমাদের ওই যে খচ্চনি বলে এক নামে সবাই চিনে, যেহেতু এটা পূর্বপুরুষদের আমল থেকে এই জায়গাটার নাম হচ্ছে খচ্চনি ঘাট। তো এখন সেই ঘাট আর নাই। আর এই নৌকাগুলো আছে, হয়তো অনেকে এখনো ওই নদীতে মাছ টাছ ধরে, সেই জন্য এই নৌকাগুলো এখনো আছে। তবে দোয়া করবেন, আমাদের আসলে যেটা দেখতেছি অবস্থা তেমন একটা ভালো না। আসলে বন্ধুরা দেখুন, আমরা যে এই ব্রিজটার উপরে এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে যে ফুলছড়ি ব্রিজ। আর এটা মৌরী নদীর উপরে, কিন্তু এখানে পাশে একটা খাল থাকার কারণে খালের নাম ছিল যে ফুলছড়ি। তো ওইটার নাম আমার উপরে হয়েছে। তো এখনো আশা করি নতুন কোনো নাম দেওয়া হয় নাই। আর এটা কিন্তু দেখুন, এই যে ব্লকগুলো দেখতেছেন, এই ব্লকগুলো কিন্তু সাইডে বসাইতেছে, যেহেতু রাস্তাটা নতুন করা হয়েছে। যেহেতু ব্রিজে গাড়ি চলাচলের জন্য যেহেতু নতুন রাস্তা করা হয়েছে, এই জন্য ওই এই সাইডে ব্লকগুলো বসানো হয়েছে। তো এখন হয়তো বৃষ্টির কারণে কাজগুলো স্থগিত আছে, বৃষ্টির কারণে এই মুহূর্তে কাজগুলো স্থগিত আছে। আর দেখুন আরেকটা জিনিস, এই যে তাল গাছের উপরে, এটার নাম কি আপনারা জানেন? যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন। এখন আমরা কোথায় আছি জানেন? যে ফুলছড়ি ব্রিজের কথা আমরা বলছি, সেই ফুলছড়ি ব্রিজের নিচে আছি আমরা। আসলে আমার পিছনে যেটা দেখতেছেন, এটা হচ্ছে মৌরী নদী। তো এটা বারবার দেখানোর চেষ্টা করি, কারণ হচ্ছে যে এই নদী সামনে 2024 যে ভয়াবহ একটা রূপ ধারণ করছে, সেই আতঙ্কে আমরা এখনো আতঙ্কিত আছি। সেই ভয়টা আমাদের মন থেকে এখনো যায় নাই। তো আসলে আপনারা সবাই দোয়া করবেন। নদীর যে পানির অবস্থা দেখুন, বিপদ সীমার লেভেল বরাবর। তো এখন মাত্র বৃষ্টি শুরু হয়েছে, বিভিন্ন জায়গায়, তো চট্টগ্রাম তো বিভিন্ন জায়গায় ডুবে গেছে। আর আমাদের এদিকে তেমন একটা বৃষ্টি নাই আলহামদুলিল্লাহ। তবে ভারতের দিকে নাকি অনেক প্রচুর বৃষ্টি হয়েছে। তো ভারতের দিকে বৃষ্টি হলে তো ভয় হচ্ছে, এটা ভারতের দিকে বৃষ্টি হলে আমাদের এদিকে পানিগুলো চলে আসে। যেহেতু 2024 আমাদের এদিকে বৃষ্টি ছিল না, ভারত থেকে পানি আসে আমাদেরকে একেবারে শেষ করে দিয়ে চলে গেছে। সেই 2024 ক্ষত আমাদের এখনও আছে। তো সেই ভয়টা আসলে মানুষের মন থেকে এখনো যায় নাই। এই মুহূর্তে সবাই আতঙ্কে আছে। এই যে দেখুন, আজকে মৌরী নদীর অবস্থা কি পরিমাণ খারাপ। যে এটা হচ্ছে যে মেগা ব্রিজ। আর আমরা এখন সর্বশেষ পরিস্থিতি জানাতে আসছি, আপনার সাথে থাকুন। আসলে আজকে ওই দিনে অনেক জায়গা আমি ঘুরলাম, বন্যা পরিস্থিতি দেখলাম। আসলে যে জিনিসটা হয়েছে কি, নদীর যে পরিস্থিতি, যে ভয়াবহ অবস্থা আপনারা নিজেরাই দেখতেছেন। তো এখন আমি সেই রেজুমিয়া থেকে মৌমা ব্রিজ পর্যন্ত আমি এই জায়গাটা ঘুরলাম। তো তেমন একটা বিপদ নেই। তবে আশা করি বৃষ্টি যদি না হয়, যেভাবে আছে এইভাবে 2-1 দিনের মধ্যে পানি কমে যাবে। তো বৃষ্টি যদি হয়, বন্যা হওয়ার সম্ভাবনা বেশি। কারণ হচ্ছে কি, এখন যে পানিগুলো নদীতে দেখতেছেন, এগুলা কিন্তু আমাদের এখানকার না, এগুলো ইন্ডিয়া থেকে, মানে ইন্ডিয়া মানে বুঝুন তো, ভারত থেকে পানিগুলো আসতেছে। কারণ হচ্ছে যে ভারতের ওই পারে এই অনেক বৃষ্টি হয়েছে, ওইখানে বন্যা হয়েছে নাকি, এই যে যতটুকু শুনছিলাম ওইখানে নাকি বন্যা হয়েছে, ওইখানে অবস্থা খুবই খারাপ, খুবই ভয়াবহ বৃষ্টি হয়েছে। তো ওই বৃষ্টির পানিগুলা এখন আমাদের মৌরী নদী দিয়ে এদিক থেকে আসতেছে। তো গতবারও যখন 2024
আমরা বন্যা কবলিত হলাম, তখন আসলে পানিগুলো ইন্ডিয়া থেকে আসলো। এই হচ্ছে সর্বশেষ কথা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।